Dear students, take my cordial love from the core of my heart. I hope you are well by the grace of Almighty Allah. Now, I am present with an excellent topic. You know, I discussed an excellent topics in my previous class. Today, I will discuss the grammar, the use of noun. তোমরা জানো যে কোনো শূন্যস্থান ফিল আপ করতে গেলে আমাদের পাস্ট টেন্সের ব্যবহারটা অত্যন্ত সুন্দরভাবে জেনে নিতে হবে, না হলে শূন্যস্থান ফিল আপ করা যায় না। যে কোনো শূন্যস্থান ফিল আপ করতে গেলে প্রথমত যে বিষয়গুলো তোমার লাগবে তা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন। তুমি যদি এই বিষয়গুলো ধারণা তোমার ভালো থাকে তাহলে তুমি যে কোনো শূন্যস্থান ফিল আপ করতে পারবে। বিশেষ করে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে 1 নং, 2 নং, 4 নং এবং 8 নং, এটা খুব সহজে তুমি করতে পারবে। আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো দ্য ইউজ অফ নাউন। দ্য ইউজ অফ নাউন। দ্য ইউজ অফ নাউন। আমি আমার আগের ক্লাসে তোমাদের দিয়েছিলাম বা তোমরা জানো যে নাউন চেনার উপায়, খুব সহজে কিভাবে নাউন তুমি চিনতে পারো এবং সেই নাউনগুলো আজ আমরা দেখব কিভাবে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে প্রথমে একটা রুল হলো যে আর্টিকেলস। অবশ্যই তোমরা আর্টিকেল জানো। মূলত আর্টিকেল হলো এ অ্যান্ড দি, এই তিনটা আর্টিকেল। এই আর্টিকেলের পর শূন্যস্থান থাকলে এরপর বাক্যটি শেষ বা ফলস বা ভার্ব, প্রিপোজিশন থাকলে ওই শূন্যস্থানে নাউন বসবে। সহজে একটা উদাহরণ দেখে নিতে পারি। আমরা আগে বলেছি আর্টিকেলের পরে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর যদি বাক্যটি শেষ হয়ে যায় অথবা সেখানে শেষ না হয়ে যদি ভার্ব থাকে বা প্রিপোজিশন থাকে তবে ওই শূন্যস্থানে একটি নাউন বসবে। যেমন আমরা লিখতে পারি এ কলেজ ইজ আ ড্যাশ। Where we study। বেসিক্যালি একটু খেয়াল করো যে এখানে আর্টিকেল আছে, এই আর্টিকেলের পরে কিন্তু একটা শূন্যস্থান আছে, অবশ্যই এখানে কি বসবে? একটা নাউন বসবে। অথবা এই সেন্টেন্সটাকে যদি আমরা এমন লিখতে পারি যে ইজ এ ড্যাশ অফ লার্নিং, তাহলে অবশ্যই এখানে কি বসতেছে? একটা নাউন বসতেছে। আমরা এটা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন এডুকেশন ইজ দ্য ড্যাশ অফ এ নেশন। বেসিক্যালি আমরা এখানে একটা শূন্যস্থান তৈরি করতে পারি, তার মানে বাক্যটা শেষ হয়ে গেল। দেখো আর্টিকেলের পরে কি হলো, আমার এখানে একটা শূন্যস্থান আছে, এরপরে একটা প্রিপোজিশন আছে। আবার এখানেও তাই, আর্টিকেলের পরে এখানে একটা শূন্যস্থান, এরপরে হয় প্রিপোজিশন, এরপরে অথবা আর্টিকেল, আবার একটা শূন্যস্থান। অবশ্যই এখানে আমার একটা নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। তুমি যদি এই ধারণাটা না থাকে তোমার যে আর্টিকেলের পরে এরূপ জায়গাতে নাউন বসবে, তাহলে কিন্তু তুমি ফিল আপ করতে পারবে না। আর এটা যদি তুমি জানো তবে কিন্তু খুব সহজেই সেটা ফিল আপ করতে পারছো। তাহলে আমরা এখানে বসাতে পারি 1 নং এর অ্যান্সারটা হবে অ্যান্সার এ, অর্থাৎ এ নাম্বার যেটা হবে প্লেস। দেখো প্লেস একটা নাউন, সো এটা একটা নাউন। অ্যান্সার 2 বি নাম্বারে যেটা, সে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ। আবার এখানে একটা নাউন বসে, যেহেতু আর্টিকেলের পরে একটা শূন্যস্থান, আবার আর্টিকেলের পরে এখানে একটা শূন্যস্থান আছে, তাহলে এখানে হবে নেশন।
ওকে ডিয়ার স্টুডেন্টস, ভেরি ইজিলি ফাইন্ড আউট করা, খুব সহজেই তুমি বের করতে পারছো বা তুমি বসাতে পারছো যে এখানে নাউন বসছে। এবার রোল 2 আমরা এটা মুছে দিতে পারি। রোল 2 আমরা সবাই অন্তত জানি যে পসেসিভ ফর্ম কি। পসেসিভ ফর্ম অর্থাৎ মাই, হার, হিজ, ইউর, দেয়ার, আওয়ার, ইটস। একটু লক্ষ্য করো যে এই পসেসিভ ফর্মগুলোর পর এরপর শূন্যস্থান থাকলে এবং এরপর ভার্ব বা বাক্যটি শেষ হলে ওই শূন্যস্থানে নাউন বসবে। একটা উদাহরণ দিতে পারি, আই লাভ মাই ড্যাশ। তোমরা সহজে দেখতে পাচ্ছ যে এই মাই হচ্ছে একটা পসেসিভ ফর্ম। মাই একটা কি পসেসিভ ফর্ম, এবং পসেসিভ ফর্মের পরে কিন্তু একটা শূন্যস্থান। তার মানে এখানে তুমি কিন্তু নাউন ছাড়া অন্য কিছু দিলে হবে না। আর এই নাউনটা তোমাকে খুঁজে বের করতে হবে, এটার বাংলা পড়ে সুন্দর করে বাংলা করতে হবে। বাংলা করলেই তোমার ইজিলি একটা নাউন চলে আসবে। এখানে অনেক কিছু দিতে হবে, আই লাভ মাই প্যারেন্টস, I love my parents, I love my country, I love my country, I love my country, I love my village, I love my village। এই দেখো প্রত্যেকটি কিন্তু এক একটা নাউন। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, our dash is Mr. কামা। এখানে একটা পসেসিভ ফর্ম অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে আওয়ার আছে, আওয়ারের পরে কিন্তু একটা শূন্যস্থানের পরে ভার্ব আছে, অথবা এখানে বাক্যটা শেষ হয়েছে অথবা ভার্ব আছে। অবশ্যই কিন্তু এখানে একটা কি দিতে হবে, একটা নাউন দিতে হবে। তাহলে আওয়ারের পরে আমাকে কিন্তু এখানে একটা নাউন দিতে হবে। আওয়ার ইংলিশ টিচার। দেখো এখানে মূলত এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। মূলত দুইটা নাউন মিলি একটা নাউন ফ্রেজ গঠিত হয়েছে, তার মানে এটা একটা নাউন। এখানে আমরা আরো অনেক কিছু দিতে পারতাম, তুমি শুধু বাংলাটা করে তোমরা কি করবে, ফিল আপ করে থাকবে। তার মানে এখানে কি বসতেছে, নাউন বসতেছে। আমরা রোল 3 তে যাব, এটা মুছে দেই। প্রিপোজিশন তোমরা অবশ্যই জানো যে প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন একটা বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্যান্য ওয়ার্ডের সাথে বা পদের সাথে সম্পর্ক স্থাপন করে। এ হলো প্রিপোজিশন। যেমন ধরো অ্যাট, ইন, অফ, বাই, উইথ, after, before ইত্যাদি। প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর একটি শূন্যস্থান থাকলে এরপর বাক্যটি শেষ বা ভার্ব বা প্রিপোজিশন বা আর্টিকেল থাকলে ওই শূন্যস্থানে নাউন বসবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা যে বিষয়টা লিখেছি একটু খেয়াল করো। যেমন এর আগে আমরা লিখেছিলাম এ কলেজ ইজ এ প্লেস অফ
ড্যাশ। একটু খেয়াল করো, আমরা এখানে আরো শূন্যস্থান লিখতে পারি, দ্য people of dash are very helpful। একটু লক্ষ্য করে আমরা দুইটা উদাহরণ দিয়েছি। নাম্বার 1, এই নাম্বারে যেটা লেখা আছে প্লেস অফ, এটা একটা প্রিপোজিশন, অবশ্যই প্রিপোজিশনের পরে দেখা একটা শূন্যস্থান আছে এবং এই শূন্যস্থানের পরে একটা ফুল স্টপ আছে, তার মানে বাক্যটা শেষ। বাক্যটা শেষ যেহেতু, প্রিপোজিশনের পরে আমার যেহেতু একটা শূন্যস্থান আছে, অবশ্যই সেখানে তোমাকে কি দিতে হবে, নাউন দিতে হবে। যদি কোনো ভার্ব বসাও তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হবে এবং তখন সেটা নাউনের কাজ করে, তার মানে কি হয়ে যায়, লার্নিং। আবার আমরা দেখো এখানে দেখবো দ্য পিপুল অফ ড্যাশ, দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশ, তার মানে বাংলাদেশ কিন্তু একটা নাউন। এখানে আরো কিন্তু দিতে পারতাম দ্য পিপুল অফ ভিলেজ, দ্য পিপুল অফ ভিলেজ, দ্য পিপুল অফ কান্ট্রি সাইড, হ্যাঁ, দ্য পিপল অফ কান্ট্রি সাইড, তার মানে এগুলো কিন্তু নাউন। তাহলে প্রিপোজিশন পরে যদি একটা শূন্যস্থান হয়, সেই শূন্যস্থানের পরে যদি বাক্যটা শেষ হয় অথবা ভার্ব থাকে অথবা কোনো প্রিপোজিশন থাকে অথবা কোনো আর্টিকেল থাকে, তাহলে অবশ্যই ওই শূন্যস্থানে কি বসবে, একটা নাউন বসবে। তোমরা কি বুঝতে পারছো? অত্যন্ত সহজ এই রুলস এর মাধ্যমে তুমি যে কোনো শূন্যস্থান ফিল আপ করতে পারো, সেটা তোমার যে কোনো ক্লাসের যে কোনো শূন্যস্থান ফিল আপ করতে ব্যাপক ভূমিকা পালন করবে দ্য ইউজ অফ নাউন। আমরা রুল 4 এ যাব। যেমন আমরা জানি ডেমনস্ট্রেটিভ, আমরা যদি বলি কোয়ান্টিফায়ার, কিন্তু এখন আমরা জানবো কোয়ান্টিফায়ার কি। কোয়ান্টিফায়ার হলো যেমন ধরো নো, ইচ, এভরি, a lot of, a few, a good number of, a large number of, the number of। obviously প্রত্যেকটি ওয়ার্ড হলো এক একটা কোয়ান্টিফায়ার এবং এগুলো সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কোয়ান্টিফায়ারের এরপর একটি শূন্যস্থান থাকলে, এরপর ভার্ব বা বাক্যটি শেষ হলে ওই শূন্যস্থানে নাউন বসবে। তোমরা সহজেই বুঝতে পারছো। যদি আমরা লিখে থাকি যেমন এভরি, একটা উদাহরণে আসি আমরা, যেমন উদাহরণের ক্ষেত্রে আমরা বিচ শব্দটা ব্যবহার করতে পারি। বিচ মানে উদাহরণ। এভরি ড্যাশ লাভস হার চাইল্ড, যেমন এভরি পরে কি আছে দেখো, এভরি হলো একটা কোয়ান্টিফায়ার পরে একটা শূন্যস্থান আছে, এরপরে কিন্তু ভার্ব শুরু হয়েছে, তার মানে ভার্ব, তার মানে এখানে একটা নাউন লাগবে। কি নাউনটা দিলে আমাদের জন্য ভালো হয়, সেটা হলো এভরি মাদার। সহজেই বুঝতে পারছো যে এখানে একটা নাউন বসছে। আমরা যদি আরেকটা উদাহরণের দিকে আসি তাহলে দেখা যাবে ইচ ড্যাশ অ্যান্ড, ইচ is present। একটু লক্ষ্য করো, ইচের পরে একটা শূন্যস্থান, আবার ইচের পরে আরেকটা শূন্যস্থান, তারপর ভার্ব শুরু হয়েছে, তাহলে অবশ্যই এখানে একটা নাউন বসবে। তার মানে ইচ গার্ল and each boy, এটা একটা নাউন এবং এটা একটা নাউন। কি শিক্ষার্থীরা, খুব কঠিন মনে হচ্ছে? একেবারে সহজ। তুমি যদি সহজভাবে চিন্তা করো তাহলে সহজ অ্যান্সার করতে পারবে, আর যদি কঠিন ভাবে এগুলোকে ভাবো তাহলে তুমি কখনোই অ্যান্সার করতে পারবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি যে সেন্টেন্সটা শূন্যস্থান ফিল আপ করছো সেটার অ্যাডজেক্ট তোমার একটা বাংলা জানতে হবে। বাংলা জানা ছাড়া তুমি কিন্তু শূন্যস্থান ফিল আপ করতে পারবে না। আমরা আরেকটা রুলসে আসবো, রুল 4।
rules 4. Demonstrative. Demonstrative. অবশ্যই প্রশ্ন কাজ করছে, ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ জেনে নাও, দিস, দ্যাট, দোস, এই চারটাকে আমরা ডেমনস্ট্রেটিভ বলে থাকি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ এরপর শূন্যস্থান থাকলে এবং শূন্যস্থানের পর সেন্টেন্সটি বা বাক্যটি শেষ হয়ে গেলে, সেন্টেন্সটি শেষ হলে বা ভার্ব বা অন্যান্য ভার্ব থাকলে ওই শূন্যস্থানে নাউন বসবে। একটা বিচ যাই আমরা। 1, দিস ড্যাশ ইজ মাইন। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, দিস কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ পরে একটা শূন্যস্থানের পরে একটা ভার্ব আছে, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, এখানে একটা নাউন দিতে হবে। যেমন দিস পেন, দিস বুক, তার মানে পেন, বুক, হ্যাঁ, এগুলো কিন্তু নাউন। কারণ কি, এটা ডেমনস্ট্রেটিভের পরে বসছে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসটা উপভোগ করার জন্য, আর এবং ধৈর্য সহকারে তোমরা আমার ক্লাসটা উপভোগ করেছো, এবং তোমরা একটু সময় দিয়ে যদি আমার ক্লাসটা একটু ভিউ করো, তাহলে দেখবে যে কত সহজভাবে শূন্যস্থান ফিল আপ করা যায় নাউন দিয়ে, এবং নাউন কোথায় বসে। তোমরা ক্লাসটা অবশ্যই উপভোগ করবে, এবং শূন্যস্থানের সাথে তোমার যে কোনো বইয়ের যে কোনো শূন্যস্থান ফিল আপ করতে গিয়ে তুমি আমার এই রুলস গুলো ফলো করবে, তুমি অত্যন্ত সুন্দরভাবে নাউন ব্যবহার করে তুমি শূন্যস্থানটা ফিল আপ করতে পারবে। আবার দেখা হবে আরো এক চমৎকার কোনো একটা ক্লাস নিয়ে। এই পর্যন্ত তোরা ভালো থাকো, সুস্থ থাকো। স্টে হোম, স্টে সেফ।